হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, কাঁচা আলুর পাঁপড় বা আলু চিপস রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আর এখন আমি এই আলুগুলো ভালোভাবে পাতলা করে চাকা চাকা করে নেব। দেখতে পাচ্ছেন, বটির সাহায্যে আমি করে নিচ্ছি চাকা চাকা। আপনারা চাইলে ছুরির সাহায্যেও করতে পারেন। এই তো আমি আলুটা ভালোভাবে পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন আমি জলের মধ্যে দিয়ে দিব। সাথে সাথে জলের মধ্যে না দিলে আলুগুলো কালো হয়ে যেতে পারে, এজন্য সবগুলো আলু আমি এভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাটির চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের মতো। আমি ভালোভাবে আলুটা সিদ্ধ করে নিয়েছি। অতিরিক্ত বেশি সিদ্ধও করা যাবে না, মিডিয়াম। এখন এটা নিয়ে নিয়েছি পুরনো টিনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই টিনের মধ্যে আলুর পাঁপড়গুলো শুকিয়ে নেব। একটা একটা করে পুরো টিনের মধ্যে আমি আলুর পাঁপড়গুলো দিয়ে দিব। এভাবে করে সবগুলো আলুর পাঁপড় আমি টিনের মধ্যে দিয়ে দেব। এই তো সবগুলো পাঁপড় আমি টিনের মধ্যে দিয়ে দিয়েছি। আর টিনের মধ্যে দিলে হয় কি, তাড়াতাড়ি আলুর পাঁপড়টা শুকিয়ে যায়। আমি প্রায় আলুর পাঁপড়টা 3 দিনের মতো শুকিয়ে নিয়েছি। এই তো ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আলুটা সিদ্ধ করার সময় লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি। এখন দিয়ে দেবো আলুর পাঁপড়গুলো। দেখতে পাচ্ছেন কতটা সহজে আমার আলুর পাঁপড়গুলো হয়ে যাচ্ছে। খেতে খুব ভালো লাগে এই আলুর পাঁপড়গুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এভাবে করে সবগুলো আলুর পাঁপড় আমি ভেজে নেব। সবগুলো আলুর পাঁপড় আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আর খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।